বাঙালি খানায় সবাইকে স্বাগত। এটা অনেক পুরনো দিনের রান্না। তেল পালং রান্নাটা আমার মায়ের থেকে শেখা। আমি এখানে খুব সহজ পদ্ধতিতে দেখিয়েছি। আপনিও খুব সহজে এই রান্নাটা শিখে নিতে পারবেন। তবে একদমই মশলা ছাড়া আমি এখানে কিভাবে রান্না করলাম তেল পালং সেটা একবার দেখে নেওয়া যাক। এক আটি পালং শাক নিয়েছি, এখানে বাঁধনটা খুলে দিয়েছি। এবার আমি সম্পূর্ণ পালং শাকটাকে গোড়াগুলো কেটে ধুয়ে নেব। 3 থেকে 4 বারের মতন আমি জল পাল্টিয়ে ধুয়ে নিয়েছি। খুব মিহি করে পালং শাকটা প্রথমে কুচিয়ে নিতে হবে। আমি বেশ মিহি করে পালং শাকটা কুচিয়ে নিয়েছি এবং পালং শাকের গোড়াগুলো বেশ ভালো করে পরিষ্কার করে আমি এখানে অ্যাড করেছি। রান্না করার জন্য আমি এখানে নেব সাদা তেল। এই রান্নাটি করতে হবে সম্পূর্ণ সাদা তেলে। 2 চামচ সাদা তেল অ্যাড করেছি, 1 চামচ কালো জিরে, 2 কাঁচা লঙ্কা ফালি দিয়ে অ্যাড করেছি। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে আমি সম্পূর্ণ পালং শাকটা অ্যাড করে দেব। 4 থেকে 5 মিনিটের মতন হাই ফ্লেমে প্রথমে আমি পালং শাকটা নেড়ে নেব। সামান্য একটু নুন দিয়ে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। ফলে পালং শাক থেকে নিজস্ব যে জলটা সেটা ছেড়ে দিয়েছে। পালং শাকের জলে পালং শাকটাই সেদ্ধ হয়ে যাবে, নতুন করে কোনো জল অ্যাড করার প্রয়োজন নেই। দশ মিনিট পর আবারও আমি একটু নেড়ে চেড়ে নেব। সামান্য একটু আমি হলুদ গুঁড়ো অ্যাড করব। পছন্দ না করলে হলুদ গুঁড়ো অ্যাড করবেন না। একদম লো ফ্লেমে 4 থেকে 5 মিনিটের মতো আমি আবারও নেড়ে চেড়ে নেব। পালং শাকটা সেদ্ধ হয়েছে কিনা আগে চেক করে নিতে হবে। এখানে 2 চামচ চিনি অ্যাড করেছি। চিনি দিলে পালং শাকটা আর সেদ্ধ হবে না, তখন সেদ্ধ হওয়াটা বন্ধ হয়ে যাবে। মিডিয়াম আঁচে 4 থেকে 5 মিনিটের মতন আমি আবারও নেড়ে চেড়ে নেব, কারণ চিনি দেওয়ার ফলে আরেকটু জল বেরিয়ে গেছে। সম্পূর্ণ জলটা পালং শাক থেকে শুকিয়ে নিতে হবে। আচ্ছা, পালং শাকের সবুজত্বটা বুঝিয়ে রাখার জন্য আমি এখানে সাদা তেল অ্যাড করেছি রান্নাতে। আপনারা যদি সবুজত্বটা না চান সর্ষের তেল দিয়েও রান্না করতে পারেন। আর এই রান্নাটা প্রথমে একটু হাই ফ্লেমে করতে হবে, তারপরে সম্পূর্ণ রান্নাটা লো ফ্লেম আর মিডিয়াম আঁচে রান্না করতে হবে। হাই ফ্লেমে রান্না করলে সবুজত্বটা থাকবে না। তেল পালং রান্না করার জন্য খুব ছোট সাইজের পালং শাক দিয়ে রান্নাটা করা যাবে না। একটু মিডিয়াম সাইজের পালং শাক দিয়ে তৈরি করলে খেতে খুব সুস্বাদু হবে। ঠিক এমনভাবে রান্নাটা করে নিতে হবে। এবার আমি 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব, তারপর সার্ভ করব। দেখতে যেমন ভারী সুন্দর হয়েছে, এটা গরম ভাতে খেতে অসম্ভব ভালো। একই পদ্ধতিতে একবার বাড়িতে তৈরি করে নিন। একবার যদি আপনি এমনভাবে রান্না করেন তাহলে বারবার একই পদ্ধতিতে রান্না করবেন। খেতে এতটাই সুস্বাদু। তেল পালং করার জন্য খুব বেশি কিছু মশলার প্রয়োজন নেই। এটা সম্পূর্ণ নিরামিষ, শুধু কালো জিরে দিয়েই এটা আপনি রান্না করতে পারবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন একটা নতুন রান্না নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে পাশে থাকবেন।